সেই দিন তো বেশি অর্ধেক ভুড়ি রান্নাই করে ফেলেছিলাম, আজকে অল্প একটু ভুড়ি আছে তাই ভাবছি এই ভুড়িটুকু রান্না করে ফেলি। ভুড়িতে দেওয়ার জন্য কতগুলো আলু কেটে রেখেছি দেখুন, আজকে তো মনে হচ্ছে ভুড়ি না আলুই খাবো। এদিকে পাটাই বাটা মশলা আমি সব রেডি করে নিয়েছি, এতে রসুন বাটা, জিরা বাটা, মশলা বাটা সব কিছু আছে, ঝালের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে রেডি করে নিয়েছি। আর এই যে এখানে কুচানো পেঁয়াজের ওপরে মশলার কাঠ, ফল, তেজপাতা দিয়ে দিয়েছি। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভুড়ি রান্নাটি। এই যে এখানে তেলটা তেতে এসেছে, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলো এখন নাড়াচাড়া করে দেবো সুন্দরভাবে। পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে গেছে, এখন আমি এর ভেতরে বেটে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এই যে দেখুন তেল উঠে এসেছে। এখন আমি ভুড়িটা দিয়ে দিব আস্তে আস্তে। এই যে অল্প ভুড়ি দিয়ে আলু দিয়ে যে একটা এমন মজার একটা রান্না করবো, এটা দিয়ে আঙুল চেটে পুটে খাবে, জবরদস্ত একটা রেসিপি হবে। আসলে আমরা বাঙালি, আমরা তো আলু খেয়ে অভ্যস্ত, প্রত্যেকটা জিনিসের ভিতরে আলু ছাড়া তো চলেই না। আর আমার পরিবারটা একবারে আলুখোর পরিবার, মাংসের ভিতরে তো আলু বাদে খাই না। এখন এটা ভালোভাবে কষিয়ে নেবো সময় নিয়ে। এই যে এদিকে ভুড়িটা আমি কারেন্টের চুলায় থেকে গ্যাসে নিয়ে চলে এসেছি। আসলে আমার একটু আজকে তাড়া আছে, একটু আমার বাজারে কাজ আছে, তাই আমি একটু তাড়াহুড়া করে রান্নবো বলে আমি গ্যাসের চুলায় ভুড়িটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আসলে কারেন্টের চুলায় রান্না করতে একটু বেশি দেরি হয়। তো আচ্ছা যাই হোক, ভুড়িটা ভালো মতো তেল বেরিয়েছে, আর একটু অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। এই যে দেখুন ভুড়িটা কত সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, তলে একেবারে লেগে লেগে আসছে। এখন আমি আলুগুলো দিয়ে দিব। এই যে আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, এই যে সুন্দরভাবে। আসলে আমার রান্নাঘরটা না অন্ধকার, সেই জন্য আমি রান্নাঘরে ভালো রান্না করি না, কারেন্টের চুলাতেই ভালো রান্না করি। তো কী করবো, আজকে তাড়াহুড়ার কারণে রান্না করতে এসেছি, সেই জন্য ভিডিওটা একটু এরকম কালো হচ্ছে। এই যে আমার ভুড়িটা রান্না হয়ে গিয়েছে, ফাইনালি আমি ভুড়িটা নামিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা তেল বেরিয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমাকে ফলো দিয়ে পাশে থাকতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।